আল্লাহর নবী বলেছেন সেই দিন নারী পুরুষ নারী যেন উলঙ্গ ভাবে দাঁড়াবে। আল্লাহর নবীকে হযরত আয়েশা প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, কিয়ামতের ময়দানে নারী পুরুষ আর নারী যখন উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে তখন কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহর নবী তখন তার জবাবে বলেছিলেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরু বাযুহুম ইলা বা'দ, কাল কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ যেন কারো দিকে তাকাতাকি করবে না, কেউ কারো দিকে তাকাতাকি করবে না, কেউ কারো দিকে তাকাবে এই রকম যেন চিন্তা ভাবনা কারো মাথায় যেন আসবে না। কেন আসবে না? কেউ কাউকে নিয়ে যে ভাববে, আব্দুল কাইয়ুমকে নিয়ে ভাববে, আব্দুল সাত্তার হাজী সাহেবকে নিয়ে ভাববে, এই রকম ভাবার মতন কারো সেদিন চিন্তাধারা থাকবে না। কেন? একটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের হাদিস 3168 নাম্বার হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আদমকে বলবেন, আমাদের পিতা নবী আদমকে বলবেন, আদম রে, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে বের করে দাও। আদম, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীকে বের করে দাও। আমার আদি পিতা বনি আদম, আমার আদি পিতা নবী আদম বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আমার আল্লাহ বলবেন, তিসআতু মিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদম রে, 1999 জন জাহান্নামী আর একজন যেন জান্নাতে। 1999 জন জাহান্নামী, ওয়া তিসআতুন ওয়া তিসউনা ওয়া তিসউমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার। 1999 জাহান্নামী, ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন শুধু জান্নাতে যাবে। এই ঘোষণা যখন শুনে নেবে, হাসরবাসী যখন ঘোষণা যখন কানে ঢুকে যাবে, যখন তারা বইতে পারবে, এমন দৃশ্য হবে রে, বাচ্চা সেদিন যেন বুড়িয়ে যাবে, গর্ভবতী মহিলা যেন গর্ভ থেকে বাচ্চা প্রসব করে দেবে, কিন্তু সামান্য টের পাবে না, কেউ কিছুই বুঝতে পারবে না। এমন দৃশ্য হবে রে, এমন দৃশ্য হবে রে, কেউ কারো দিকে তাকাতাকি করবে না। এই জন্য আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হবে রে, মনে হবে ওয়াথারান নাস সুকারা, মনে হবে তারা মাতালের মতন, তারা কিন্তু মাতাল নয়, ওয়া মা হুম বিসুকারা। আমার আল্লাহ বলছেন, তাদের এই অবস্থা কেন হবে? তাদের এই অবস্থা কেন হবে? ওয়ালাকিন আযাবাল্লাহিশ শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের এই রকম অবস্থা হবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীর কানে খবর যাবে এই রকম অবস্থা, তখন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে কাউকে পরিচয় দেবে না। এটা হবে হাসরের ময়দান। যেই দিন কিয়ামত হবে রে, সেই দিন সূর্য যেন মাথার নিকটে চলে আসবে। পৃথিবী থেকে এখন কত দূরে যেন সূর্য রয়েছে, তারপরেও যেন চৈত মাসের রোদ্রের তাপে যেন খালি পায়ে বের হওয়া যাচ্ছে না। এতটা তাপমাত্রা হয়, মাটি যেন ফেটে যেন ফাটল ধরে যায়। এতটা মাটি গরম হয়, খালি পায়ে যেন মাটিতে পা দেওয়া যায় না। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন হবে রে, সেই দিন মাথার 2 মাইল মাথার নিকটবর্তী হয়ে সূর্যটা
সেই দিন আপনার আমার অবস্থা কি হবে? না তো আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, এতটা মানুষ ঘামের ভিতরে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে, কারো কান পর্যন্ত ঘাম হবে। যার যেরকম পাপ হবে পাপ অনুযায়ী যেন মানুষের ঘাম হবে। এই অবস্থায় সূর্য যেদিন নিকটবর্তী হবে রে, আমার আল্লাহ বলেছেন সূরা কিয়ামার ভিতরে, সেই মানুষ হয়রান হয়ে যাবে। মানুষেরা সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষ যখন হয়রান হয়ে যাবে, এই বিভীষিকাময় দৃশ্যের দিন বলবে পালাবার জায়গা কোথায়, কোথায় পালাবো, কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়? আমার আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো আশ্রয়স্থল নাই, পালাবার কোনো রকম জায়গা নাই। একটাই শুধু জায়গা রয়েছে, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন কোনো রকম জায়গা থাকবে না। সেই জায়গাটার নাম আমরা জানি আরশের ছায়া। সেই জায়গাটার নাম হলো আল্লাহর রহমতেরই ছায়া। এই আল্লাহর রহমতেরই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো স্কুল কলেজ থাকবে না, সেই দিন কোনো গাছপালা থাকবে না, পৃথিবী শূন্য হয়ে যাবে রে। আল্লাহর রহমতেরই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। বুখারীর হাদিস 607 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে রে, 8 শ্রেণীর মানুষ পাবে না। 7 শ্রেণীর মানুষই জায়গা পাবে। এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত, 7 শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কেউ জায়গা পাবে না। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিল, যারা ন্যায় পরায়ণ নেতা হবে, যারা ন্যায় বিচার করনেওয়ালা হবে, তারাই এই আরশের নিচে ছায়া পাবে। দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি যুবক বয়সে, সেই ব্যক্তি যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাজে লাগিয়েছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, যারা ন্যায় বিচার করবে। বর্তমান সমাজে ন্যায় বিচার আছে না? নেই। 2, সবাই বেঈমান নয়, কিছু কিছু আছে। 2 নাম্বার হলো যৌবন বয়সে, যুবক বয়সে আল্লাহর ইবাদতের সময়টাকে অতিবাহিত করবে। কেমন? অনেক যুবক ছেলে আছে দেখবে মুখে দাড়ি আছে না নাই? অনেক যুবক ছেলে আছে যারা 5 ওয়াক্তের নামাজি, একটু সাউন্ডটা দিন, গলা বসছে, যারা 5 ওয়াক্তের নামাজি যুবক ছেলে, 5 ওয়াক্তের সালাত আদায় করে একবার জামাতের সঙ্গে। কথা ভালো করে বুঝে। তার মানে যেই যুবক ছেলে এখন বর্তমান ফ্রি ফায়ার, পাবজি আর গেমস আর লটারি, তাস, জুয়া, ক্যারাম বোর্ড এইগুলোতে ব্যস্ত, এরা ছায়া পাবে? পাবে না। তার মানে যদি আপনি ছায়া নিতে চান তাহলে আপনাকে ইবাদতের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করতে হবে। নাম্বার 3, নবীজি বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি আরশের ছায়া পাবে রে, যেই ব্যক্তি সদা সর্বদা তার অন্তরটি, সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যেই ব্যক্তিটির সদা সর্বদা তার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে। কেমন? ফজরের সালাত আদায় করে এলো, কখন জোহর হবে,
মাগরিবের সালাত আদায় করলো, ইশারের সালাত আদায় করলো, গভীর রাতে আরামে যেন ঠান্ডা রাত্রিতে ঘুম পাড়ছে, আর হঠাৎ করে যেন ঘুমটি ভেঙে যায়। কখন ফজর হবে? রাত 2টা থেকে যেন ফজরের আজান শ্রবণের জন্য অপেক্ষামান। কখন ফজর আজান হবে? যখন আমার কানে পৌঁছে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন আমি আরামের ঘুমটাকে লাত মেরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে সালাত আদায় করব। এক কথাই বুঝে নেন, যারা মসজিদের সাথে তাদের সম্পৃক্ত থাকবে, অন্তরটা যেন মসজিদের দিকে ঝুলে থাকবে, এই রকম ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4, আল্লাহ নবী বলেছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন ব্যক্তি যারা বন্ধুত্ব করে, এমন ব্যক্তি যারা বন্ধুত্ব করে। কেন বন্ধু করে না? তো আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই বন্ধু করে। তারপরে নবীজি বলেছেন 2 বন্ধু থাকাকালীন তাদের বন্ধুত্ব হলো, তাদের ভিতরে ভালোবাসা বাড়লো। কেন? এইটা যেন আল্লাহর ভালোবাসার জন্য হয়, এটাও যেন আল্লাহর জন্য হয়। আপনি আমাকে ভালোবাসছেন, আমার বাড়ি মালদা, আপনাদের 24 পরগনা এলাকাতে এসেছি, আমার সম্মান করছেন, আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন। অ্যাকচুয়ালি এটা হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আপনি আমার সঙ্গে যদি বন্ধুত্বকে বিচ্ছিন্ন করে দেন, আপনার আমার যদি বন্ধুত্ব যদি বিচ্ছিন্ন হয়, তো নবীজি বলেছেন ওয়া তাফাররাকা আলাই, যদি আপনি বন্ধুত্ব বাদ দিয়ে দেন, এটাও যেন হবে আল্লাহর জন্য। এমন ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাজাতাইনাহু, এমন ব্যক্তি যে নির্জন জায়গাতে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে একাকী আছে। পৃথিবীর এমন এক নির্জন জায়গাতে আছে রে, এমন এক জায়গাতে আছে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে কেউ নাই, সেই জায়গাতেও ও আল্লাহর ভয়ে যেন চোখের পানি যেন অশ্রু বিসর্জন করেছে। এই রকম ব্যক্তি যারা নির্জনে একাকী যেন আল্লাহর ভয়ে কাঁদবে, সেই ব্যক্তি আরশ নিচে ছায়া থাকবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দিবে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি যেন অশ্রু বিসর্জন করবে, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না। কেমন জাহান্নাম যাবে না? আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নাম যাবে না, এটা কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, ওই গাভীর বাটটাকে, ওই গাভীর দুধটাকে যদি আবার বাট দিয়ে ভরার চেষ্টা করেন, আবার ফিরানো যেমন অসম্ভব, অনুরূপ যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে এরাও জাহান্নাম যাবে, এটাও যেন অসম্ভব। তার মানে যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে, আল্লাহর ভয়ের চোখের পানির কতটা মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয়ে চোখের পানি কতটা মূল্য রয়েছে। মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী, কথাই বলে মানুষ 7 সমুদ্র 13 নদী, তার মানে এটাই যে খাস্তা নয়, সারা পৃথিবীর বুকে 3 ভাগ জল, 1 ভাগ হলো স্থল। সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, জাহান্নামের আগুন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কিন্তু কেউ যদি গভীর রাতে আল্লাহর ভয়ে আরামের ঘুমকে লাত মেরে উজু করে মসজিদের ভিতরে একাকী সালাত আদায় করে, আল্লাহর ভয়ে যেন চোখে যেন
যেন তার পানি বের হচ্ছে। এইভাবে চোখের পানি বের হয়ে গাল দিয়ে দাড়ি ভিজে ভিজে যেন দুনিয়ার বুকে পড়েছে। আল্লাহর নবী বলেছেন যারা এই রকম হবে রে, তাদের জন্য আল্লাহ জাহান্নামকে নিমিয়ে ঠান্ডা করে দেবে। সারা পৃথিবীর পানি যে কাজ করবে না, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানিতে সেই কাজ হয়ে যাবে। তাহলে 5 নাম্বার হলো যারা আল্লাহর ভয়ে কাঁদবে, চোখের পানি বের করবে, এই জন্য আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। নাম্বার 6, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা যদি আপনাকে আহ্বান করে, ডাকে প্রেম নিবেদনের জন্য, সেই জায়গাতে যদি আপনি আপনার মন নিজের নফসকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, আর যদি সেখানে ওই মহিলার প্রশ্নের জবাবে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ের কারণে আমি তোমার সঙ্গে আমার কোনো প্রেম নিবেদন হবে না, তো আমার আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। আল্লাহ বলেছেন যাদের ভিতরে 2টি ভালো গুণ থাকবে রে, যারা দণ্ডায়মান হাওয়াতে উপস্থিত হওয়াকে যেখানেই থাকবে, মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকবে, যেখানেই থাকুক না কেন আমাকেই যেন আল্লাহকেই যেন ভয় করবে। 2 নাম্বার হলো ওয়ানাহান নাফস আনিল হাওয়া, এবং নিজের নফসকে কন্ট্রোলে রাখবে। এই ব্যক্তি যার নিজের নফসকে যদি কন্ট্রোলে করে নাই, তো আমার আল্লাহ বলছেন এই 2টি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। নবীজি বলেছেন 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। এমন সেই ব্যক্তি যেই ব্যক্তি দান করলো রে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না। আল্লাহর নবী বলেছেন যারা এক কথাই যারা গোপনে নিরিবিলিতে দান করবে, কাউকে দেখিয়ে নয়, এমন দান করবে ডান হাত দিবে বাম হাত জানবে না। এই জন্য সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মানে হাসরের ময়দানে যেই দিন সূর্য যেদিন মাথার নিকটবর্তী হবে, সেই দিন মানুষ যেন পালায়ন করবে, আমার আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজা, পালানোর কোনো সেই দিন জায়গা থাকবে না। সেই দিন একটাই জায়গা থাকবে, সেটাই হলো আমার রহমতের ছায়া। আর আল্লাহর এই রহমতের ছায়ার ভিতরে আশা শ্রেণীর মানুষ জায়গা পাবে, আর বাদ বাকি যেন হায় হায় নফসি নফসি করবে। এই অবস্থায় যখন হাসরের বাসী কিয়ামতের ময়দানে সেই দিন একাকী যেন সেই দিন নিজেই নিজে নফসি নফসি করবে, আমি কি করব, আমার কি হবে। সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। কেমন কি হবে, এই বিভীষিকাময় দৃশ্যের দিন সবাই সবাই যেন সুপারিশের জন্য চলে যাবে। বুখারীর একটা হাদিস রয়েছে, হাদিস নাম্বার 4712 নাম্বার হাদিস। হাসরের মাঠে সেই দিন সুপারিশ নিবে, এই কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদমকে গিয়ে বলবে আল্লাহ আপনাকে, হে আদম, হে আমাদের আদি পিতা, আজকে আমরা যে হাসরের মাঠে যে বিপদে পড়েছি, আল্লাহর সাথে আপনি আল্লাহকে বলুন আমাদেরকে যেন রক্ষা করে। আল্লাহকে বলবে, আল্লাহকে বলেন আমাদের জন্য কিছু রক্ষা যেন হয়। তখন হযরত আদমকে সকল হাসরবাসী গিয়ে বলবে হে আদম, হে আমাদের আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আপনি হলেন মর্যাদাবান, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। সেই দিন আদম বলবে আমি
তো হাসরের ময়দানে আজকে আমার দ্বারা কিছুই হবে না, আমি যেন মানুষের সুপারিশ করতে পারবো না। কেন কেন কেন? যেই দিন আমি আর হাওয়া আদম বলবেন আল্লাহ আমাকে সেই গাছের নিকটবর্তী হতে নিষিদ্ধ করেছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, আল্লাহ বলেছেন আদম রে তুমি সেই গাছের নিকটবর্তী হবে না। তা আদম বলবেন আমি সেই গাছের নিকটবর্তী হয়েছিলাম, আজ আমার কি হবে? এই জন্য আমি নিজেই যেন ব্যস্ত রয়েছি। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন সবাই জানো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও তো পারবো না। কেন না? তো আমার সন্তান, নিজের সন্তান জাহান্নামে যাবে। তোমরা মুসার নিকটে যাও। হযরত মুসা বলবেন আমি দুনিয়ার বুকে একজনকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম, আমার দ্বারাতে হবে না। তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমার দ্বারা তা সম্ভব নয়। কেন? আমি পৃথিবীর বুকে আমি 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় জায়গায় মিথ্যা কথা বলেছিলেন? 3 জায়গাতে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা তা সম্ভব নয়। চলে যাও তোমরা নবী মুহাম্মাদের নিকটে। আল্লাহর নবীর কাছে যাবে। আল্লাহর নবী যেন সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করবে। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? তার মানে সেই দিন যদি সুপারিশ করতে পারে তাহলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সুপারিশ করতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদবেন আল্লাহর কাছে। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনই উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন।